আসসালামু আলাইকুম বন্ধুরা। আজকে আমার নিজস্ব অভিজ্ঞতার কথাই আপনাদের কাছে পেশ করব। গল্প বলবো না আমার তিক্ত অভিজ্ঞতা কী নিয়ে ভাবছেন? মেডিকেল, নার্সিংহোম, আইসিইউ এইসব বিষয় নিয়ে। তো কিছুদিন আগে একটা ঘটনার আমি সাক্ষী। তো আমি কাউকে নাম করব না। নামটার বিষয় হচ্ছে একটা মুমূর্ষ রোগী। অ্যাম্বুলেন্স আওয়াজ ক্যাও ক্যাও ক্যাও, পৌঁছে গেলাম বিশেষ একটা নার্সিংহোমে। আমি আগেই বলেছি নামটা বলবো না। যাওয়ার সঙ্গে সঙ্গেই যে আমরা যখন বলছি রুগীটাকে দেখিয়ে, মানে ওই নার্সিংহোমের যারা আছে এগিয়ে আসলো খুব তাড়াতাড়ি একদম। তো আমরা বলছি যে রুগীটা তো এই অবস্থা, তো কী করা যায়? তারা বলছে সঠিক জায়গায় এসছেন, আপনি সঠিক জায়গায় এসছেন। তো আমি বলছি তাহলে কী করতে হবে? বলছে আইসিইউতে রাখতে হবে। আমাদের আইসিইউতে খরচ বলে এখন এমন একটা পরিস্থিতি, এই রুগীর কী পরিস্থিতি আপনি এই সময় জিজ্ঞাসা, এই টাইম একটা মিনিট মানে এই রুগীর কী অবস্থা, কী অবস্থা হতে পারে। তা আমি তো ব্যবচাকা খেয়ে গেলাম। আমার বন্ধু অনেক আছে সে জায়গায়, ফোন করার টাইমটুক নেই। তখন দেখুন ভাববেন যে আপনি একজন শিক্ষিত ব্যক্তি, আপনি কেন বুঝতে পারছেন তো, 1 মিনিট সময় নেই, মানে হয়তো স্বাভাবিক লাগবে। ভর্তি করে দিলাম আইসিইউ। এইবার যার জন্য যাওয়া সেই নার্সিং হোম বা যাই বলেন, সেখানে সেই ডাক্তারই থাকে না। রোগী সেই আইসিইউ চলছে, দেখছে, কে দেখছে তারও ঠিক নেই। ডাক্তার যে রোগের জন্য গিয়েছে তার আছে কি নাই তাও ঠিক নেই। তো ঠিক আছে চলো। তো তারপরে ভর্তি তো হয়ে গেল। তারপরে দিন আমরা জিজ্ঞাসা করছি যে টাকা আইসিইউ পার্টি। হঠাৎ করে একটা অ্যামাউন্ট বলছে। আমি তো ভ্যাবাচাকা খেয়ে গেলাম, এত টাকা। তারপরে আবার দেখছি আমাদের সামনেই ক্যাও 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 ক্যাও, সেই সেম কথা। হ্যাঁ আপনি সঠিক জায়গায় এসছেন, সঠিক 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 একদম সঠিক জায়গা। তো দেখছি ওই আমাদেরকে যেমন কথা, এই রুগী মানে এই মুহূর্তে তো 1 মিনিট বাইরে রাখা সম্ভব নয়। তারাও বলছে যে আমরা অন্য জায়গায় একটু কথা বলি। বলছে না না না, সেটা সময় নেই। জিজ্ঞাসা যে ডাক্তার আছে কি না এই বিষয়ে, সেটাও তাদের সময় নেই। মানে ডাক্তার ওই রুগীর তার সময় নেই। 1 মিনিট মানে রুগীর বিরাট কিছু হয়ে যেতে পারে। এক স্বাভাবিক কথা, রুগীর লোক ঠিক ওই রকম। আমরা তখন ভাবছি আরে বাবা, আমার রুগীও যা, এ রুগীও সেই তাই। তারপরে যাক বেরিয়ে আসলো, আমাদেরকে জিজ্ঞাসা, তো আমাদের সঙ্গে কথোপকথন হলো। আমরা বাবা কালকে আমরা ওই ঠেকেছি, আজকে দেখেন এই টাকা 1 লাখ পার ডে, 50 পার ডে। বুঝলি তাই নাকি? উপায় নেই। এবার তারা জিজ্ঞাসা করতে গিয়েছে কাউন্টারে, বললো না রুগীর একদম কন্ডিশন খারাপ, এই সময় তো বের করা যাবে না। এই চলছে, বুঝতে পারছেন স্বাস্থ্য পরিষেবা ক্যাও 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 ক্যাও। এটাই বুঝতে পেরেছেন। মানে আর সময় নেই, 1 মিনিট প্রচুর টাকা খরচ হয়ে যাবে, এক্ষুনি রুগীর কিছু হয়ে যেতে পারে। কিন্তু সেটাই তো আমাদেরকে বিশ্বাস করতে হয়। আপনি যে কোনো, আমি সবারই বলছি না, সব নার্সিংহোম এক নয়। তার কারণ সেখানে ডাক্তারই নেই। আইসিইউয়ের যে জন্য আপনি ভর্তি করালেন তার ডাক্তারই নেই। এবার আপনি যদি ওখান থেকে রিলিজ করাতে বলবে রুগী খুব কন্ডিশন খারাপ, একদম বের করলেই যাতা হয়ে যেতে পারে, তাহলে বলুন পার ডে 1 লাখ। আমি নাম করতে চাই না। তো এইটা অ্যাকচুয়ালি কোনো মানুষের করা উচিত নয়, তার সিচুয়েশানটা দেখে করা উচিত। যাদের নার্সিংহোম আছে তারা কিন্তু এই ধরনের কাজ করবেন না দয়া করে।
তার পরিস্থিতি তারা ভিটে বাটি সব বন্দুক দিয়ে শেষ করে আপনাদের কাছে যায় একটা রুগী নিয়ে। তা আমি সবারই কথা বলছি না, কিছু 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 নার্সিং মানে ম্যাক্সিমাম ক্যাও 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 ক্যাও, বুঝতে পারলেন?